তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2018 লোকসভা ভোটে হারের পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি। দলীয় সভায় দেখা গেলেও সেই প্রভাব বা খবরের শিরোনামে সেভাবে উঠে আসছিলেন না তিনি। কিন্তু 2026-এর বিধানসভা ভোটে বাংলায় তাকে ফের প্রার্থী করেছে দল, আর তারপর থেকেই পুরো দমে প্রচারে নেমে পড়েছেন তিনি। কিন্তু প্রচার চলাকালীন তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান উঠল, আর জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা বলছি মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কথা। মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়িতে শুক্রবার অর্থাৎ 27শে মার্চ বিকেলে রামনবমীর কর্মসূচিতে যাওয়ার পথে বড় শৌলমারি পঞ্চায়েতের বালাসুন্দর এলাকায় মাথাভাঙা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়কে নিশানা করে চোর চোর আর বহিরাগত স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিশীথ প্রামাণিক বলছেন, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তাই তৃণমূলের কে কি বলল তাতে তার কিচ্ছু এসে যায়। আমরা মাঠে নামলে তৃণমূল প্রার্থী শাবলু বর্মন ঘর থেকে বার হতে পারবে না। এদিকে শাবলু বর্মন বলেন, রামনবমী পালনের জন্য কর্মীরা জমায়েত করেছিলেন। সে সময় নিশীথের কনভয় ঢুকে পড়ায় কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে কর্মীদের শান্ত করে পরিস্থিতি সামাল দিই। রামনবমীর পুণ্যতিথিতে রাজনৈতিক আবহে উত্তপ্ত হয়ে উঠল একেবারে কোচবিহার। কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের বড় শৌলমারি এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার বিকেলে পূর্ব বালাসুন্দর থেকে ফুলবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মুখোমুখি অবস্থানকে ঘিরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। 2 প্রধান রাজনৈতিক দলের প্রার্থীর উপস্থিতিতেই পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। এদিন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাবলু বর্মনের নেতৃত্বে বড় শৌলমারির পূর্ব বালাসুন্দর এলাকা থেকে রামনবমী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। মিছিলটি পূর্ব বালাসুন্দর হয়ে ফুলবাড়ির নবগঞ্জ বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল। ধর্মীয় আবহে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেলের দিকে মিছিলটি যখন ডুডুয়া ব্রিজ সংলগ্ন এলাকা অতিক্রম করে পূর্ব বালাসুন্দর বাজারের দিকে এগোচ্ছিল, ঠিক সেই সময় ওই একই রাস্তায় ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার কনভয় ওই পথ দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, নিশীথ প্রামাণিকের গাড়ি নজরে আসতেই মিছিলে থাকা তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ উত্তেজিত হয়ে পড়েন এবং নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে তারা চোর চোর স্লোগান তুলতে শুরু করেন। হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উভয় পক্ষের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, মুহূর্তের মধ্যে এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সংঘর্ষের চেহারা নেয়। যদিও পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই সেখানে নেতৃত্ব যারা উপস্থিত হয়েছিলেন তারা হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি সামলে আসে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী শাবলু বর্মন তিনি বলছেন, আমি কর্মীদের সংযত থাকতে বলেছি। রাজনৈতিক গণতান্ত্রিকভাবে লড়াই হবে। পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও। তিনি একেবারে সাফ বলছেন, আমরা আমাদের মতো আসছিলাম। তৃণমূল কংগ্রেস কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় নয়, ওটা ওদের সংস্কৃতি হতে পারে। আমরা শিষ্টাচারের রাজনীতিতে বিশ্বাসী। আমরা আসার সময় কে কি করেছে দেখিনি, তবে আমরা যদি করা শুরু করি শাবলু বর্মন ঘর থেকে বের হতে পারবেন না। একবার শুনুন নিশীথ প্রামাণিকের বক্তব্য। আমরা আমাদের মতন আসছিলাম। তৃণমূল কংগ্রেস কি বলেছে না বলেছে সেটা আমাদের দেখার বিষয় নয়, কারণ এটা ওদের সংস্কারে হতে পারে, কালচারে হতে পারে। কিন্তু আমরা মনে করি শিষ্টাচারের রাজনীতিতে বিশ্বাসী করি। তো স্বাভাবিকভাবেই আমাদের কনভয় আসছিল, কনভয় ঘিরে কে কি বললো, কে কোথা থেকে পাথর ছুড়লো আমরা সেটা দেখিনি। এবার শোনাবো তৃণমূল প্রার্থী শাবলু বর্মন পাল্টা কাউন্টার করে কি বলেছেন তার বক্তব্য। নিশীথ প্রামাণিক আপনাকে বিভিন্ন কটাক্ষ করেছে, সমাজ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও সেটাকে নিয়েও কটাক্ষ করেছে, কি বলবেন? নকল করে পাস করেছে। আর এ বিষয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ তার রিপোর্টে কি তুলে ধরেছেন আসুন দেখায়। রামনবমীর পুণ্যতিথিতে কোচবিহারে কিন্তু দেখা গেল রাজনৈতিক গন্ডগোল। কোচবিহারের মাথাভাঙার ফুলবাড়িতে ঘটনাটি ঘটেছে। রামনবমীর দিন বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেতৃত্বে একটি রামনবমীর মিছিল বের হয়েছিল ফুলবাড়ি এলাকায়। সেই মিছিলটি যখন
ডুডুয়া ব্রিজের দিকে যাচ্ছিল, সেই সময় সে বিজেপি প্রার্থী অর্থাৎ নিশীথ প্রামাণিকের কনভয় ওই দিকে যাচ্ছিল। নিশীথ প্রামাণিকের কনভয় ওই দিকে যেতে দেখে তৃণমূলের নেতৃত্ব এবং কিছু কর্মী ক্ষুব্ধ হয়ে ওঠে। নিশীথ প্রামাণিককে ঘিরে স্লোগান দেওয়া শুরু হয়, চোর চোর স্লোগান ওঠে, রব আবার বহিরাগত রব ওঠে। এই যখন পরিস্থিতি তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, তখনই কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করে এবং বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে, বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে তৃণমূলের প্রার্থী শাবলু বর্মন ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক বলেছেন এইটা তৃণমূলের কালচার, তৃণমূল যদি এইভাবে করে আমরা কিন্তু তার পাল্টা শুরু করি, তাহলে কিন্তু আমরা কিন্তু যদি শুরু করি পাল্টা, তাহলে কিন্তু তৃণমূল প্রার্থী ঘর থেকে বেরোতে পারবে না। এইভাবেই নিশীথ প্রামাণিক বলেছেন। তৃণমূল প্রার্থী শাবলু বর্মন বলেছেন যে আমরা গণতান্ত্রিকভাবে লড়তে চাই, তাই আমাদের নেতা কর্মীদের সংযত করেছি। কোচবিহারের রামনবমীতে এবার কিন্তু রাজনৈতিক এই যে ঘটনা ঘটলো তা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ, কিন্তু তাছাড়া বিচ্ছিন্নভাবে এই ঘটনা ছাড়া রামনবমী কিন্তু সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছে অভিজিৎ দেব ভৌমিক, যার নেতৃত্ব রামনবমীর মিছিল বেরোয়, বিজেপির নেতৃত্ব আলাদাভাবে রামনবমী পালন করেন কুচবিহার শহরে সম্প্রীতির মেলবন্ধন দেখা যায়। একাধিক রামনবমীর মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখেরা হাজির ছিলেন। দিনহাটাতে যে রামনবমীর মিছিল বের হয়েছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। সেই মিছিলে তিনি গানও গেয়েছেন। সেই মিছিলে কিন্তু আমরা দেখেছি বিজেপির সংখ্যালঘু নেত্রী সাবিনা ইয়াসমিনরা অংশগ্রহণ করেছিলেন। যে রামনবমীকে ঘিরে কিন্তু এবার অন্যরকম একটা দেখা গেছিল। নির্বাচনের সময় এই রামনবমীতে দেখা গেল যে কুচবিহার শহর, দিনহাটা শহর সহ কুচবিহারের বিভিন্ন এলাকা কিন্তু গেরুয়াময় অবস্থায় ছিল এবং রামনবমীতে অনেক বেশি সংখ্যক রামনবমীর অনুষ্ঠান হয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষের ঢলও নেমেছিল কিন্তু এই মিছিলে। কিন্তু এই রামনবমীর মিছিলকে ঘিরে কুচবিহারের মাথাভাঙা বিধানসভার ফুলবাড়িতে যে ঘটনাটি ঘটলো তা কিন্তু রাজনৈতিকভাবে এটা বিচ্ছিন্ন ঘটনা। সেখানে কিন্তু দুই প্রার্থী মুখোমুখি হয়েছিলেন। সেই একটা প্রার্থীর মিছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাবলু বর্মনের নেতৃত্বে একটি মিছিল চলছিল। সেই মিছিলটি যখন ডুডুয়া ব্রিজে গিয়েছিল, সেই সময় কিন্তু ওই মিছিলের পাশ দিয়ে বিজেপি প্রার্থীর কনভয় নিশীথ প্রামাণিকের কনভয় কিন্তু পাস হচ্ছিল। আর নিশীথ প্রামাণিকের কনভয়কে যখন দেখতে পায়, নিশীথ প্রামাণিককে যখন দেখতে পায় তৃণমূল কর্মী সমর্থকরা, তখনই তারা কিন্তু চোর চোর স্লোগান দেওয়া শুরু করেন। তারা বলতে বহিরাগত স্লোগান দেওয়া শুরু করেন। নিশীথ প্রামাণিক দিনহাটার বাসিন্দা। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে এবং 57 ভোটে তৎকালীন সেবার জয়ী হয়েছিলেন। উদয়ন গুহ কিন্তু পরাজিত করেছিলেন। এবার বিধানসভা নির্বাচনে তিনি দিনহাটা কেন্দ্রে আর প্রার্থী হননি, তাকে দল মাথাভাঙা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এই নিয়ে কিন্তু বিজেপি অন্দরে চর্চা চলছে এবং রাজনৈতিক মহলে দীর্ঘ চর্চা চলছে। তৃণমূলরা দাবি করেছেন, উদয়ন গুহ বারবার কিন্তু নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন যে দিনহাটাতে পরাজয় নিশ্চিত বলে সেফ সিটে গিয়েছেন নিশীথ প্রামাণিক। যদিও নিশীথ প্রামাণিক দাবি বলেছেন দল কাকে কোথায় প্রার্থী করবে সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পছন্দ করে এবং দলকে সেই হিসাবে দায়িত্ব দেয়। এবং নিশীথ প্রামাণিককে যেহেতু এবার মাথাভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মাথাভাঙা নিয়ে রয়েছেন। তিনি মাঝে কটাক্ষ করেছিলেন যে বাঘ তার শিকার দুবার ছোঁয় না, অর্থাৎ তিনি উদয়ন গুহকে একবার পরাজিত করেছেন আর পরবর্তীতে তাকে সেই শিকার ছুঁয়ে দেখার তার ইচ্ছা নেই। তার পাল্টাও কিন্তু দিয়েছিলেন উদয়ন গুহ যে হায়নারা মানুষের শিকার কেড়ে খায়। অর্থাৎ বিজেপিতে এখানে যে বিধায়ক ছিলেন, বিধায়ককে কিন্তু বিজেপির টিকিট দেয়নি, সুশীল বর্মনকে টিকিট দেওয়া হয়নি। তার পরবর্তীতে নিশীথ প্রামাণিককে টিকিট দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেই লোকসভা নির্বাচনের মধ্যে কিন্তু এই মাথাভাঙা আসনটি পড়ে। 2024-এর লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক পরাজিত হন, তবে মাথাভাঙা থেকে তিনি কিন্তু এগিয়েছিলেন। মাথাভাঙা বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2019 সাল, 2021 সাল এবং 2024 সাল তিনটি পরপর বড় তিনটি নির্বাচনেই কিন্তু মাথাভাঙাতে এগিয়েছিল বিজেপি। সেখানে সেই ক্ষেত্রে তৃণমূলের কিন্তু অনেকটা লড়াই কঠিন। এবার তাদের নতুন মুখ শাবলু বর্মন, তিনি মাথাভাঙা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। তাকে নতুন মুখ করেছে এবং এক সময় মাথাভাঙা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন বিনয় কৃষ্ণ বর্মন। তিনি বিনয় কৃষ্ণ বর্মন তৃণমূল থেকে জেতার পরে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। তারপরে পরবর্তীতে 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে মাথাভাঙা বিধানসভাতে গিরীন্দ্রনাথ বর্মনকে টিকিট দেওয়া হয়। এই রাজবংশী নেতা তথা 55 অনুগামী এই নেতাকেও কিন্তু এবার আর টিকিট দিল না। এবার আবার নতুন মুখ, যুব মুখ কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। শাবলু বর্মন পেশায় অধ্যাপক, তাকে প্রার্থী করেছে এবং নিশীথ বনাম শাবলুর লড়াই কিন্তু জমজমাট হয়ে উঠছে। তার প্রমাণ কিন্তু এই রামনবমীর যে মিছিল হলো, মিছিলের সময় নিশীথ প্রামাণিকের কনভয়কে ঘিরে যখন উত্তেজনা সৃষ্টি হলো, তা থেকে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।